নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ দোল পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ। এই দিন এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে। তাই বন্ধুরা, আপনারা যদি এই পবিত্র দিনে ভগবানের কাছে নিজেদের মনের ইচ্ছা জানাতে পারেন, তাহলে ঈশ্বরের ইচ্ছাই তা অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয়। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে 14ই ফেব্রুয়ারি 29শে ফাল্গুন শুক্রবার 10:39 থেকে দুপুর 2 বেজে 18 পর্যন্ত এবং উপছায়া স্পর্শ হবে এই দিন সকাল 9:26 থেকে। উপছায়া মুখ্য হবে এই দিন দুপুর 3:32। তাই বন্ধুরা, এই দোল পূর্ণিমার মহাযোগে তার সাথে সাথে চন্দ্রগ্রহণ, তাই এই পবিত্র রাতে অবশ্যই এই কাজটি করতে ভুলবেন না। অর্থাৎ এক মুঠো লবণ বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন। বন্ধুরা, আপনারা প্রতিদিন ভগবানের পুজো আরাধনা করি, কিন্তু এই বিশেষ দিনে আমরা পুজো আরাধনা করি, যদি কিছু চাইতে পারি তাহলে অবশ্যই কিন্তু সেটি পূর্ণ হয়। কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষ জানে না। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কিভাবে ভগবানকে খুশি করা যায়। এই পবিত্র দোলযাত্রা ও চন্দ্রগ্রহণের দিনে সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণুর নামে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। বন্ধুরা, প্রাচীনকাল থেকেই পুজোর সময় প্রদীপ জ্বালানো হয়, ধূপ ও ধুনো দেখানো হয়, সাথে সাথে শঙ্খ বাজানো হয়, উলুর ধ্বনি দেওয়া হয়। এই সমস্ত কাজে সকল দেবদেবীরা প্রসন্ন হয়। ঠিক তেমনি নেগেটিভ এনার্জির বিনাশ ঘটে। তাই প্রত্যেক বাড়িতে সন্ধেবেলায় সন্ধ্যা আরতি করা উচিত। কারণ বন্ধুরা, বাস্তুশাস্ত্র বলছে আমাদের বাড়িতে জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে একেবারে তছনছ করে দিতে পারে। যেমন পরিবারের কেউ কারো কথা শুনতে চায় না, হঠাৎ করে সংসারে ফাটল, স্বামী ও স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি, মাথায় সর্বদাই বাজে চিন্তা আসে, রোগ ব্যাধি মানুষকে ঘিরে ধরে। যেমন মেঘের জন্য সূর্যের আলো ঘরে প্রবেশ করতে পারে না, ঠিক তেমনি নেগেটিভ এনার্জির জন্য অর্থাৎ অশুভ শক্তি সৌভাগ্যকে আমাদের জীবনে আসতে দেয় না। তাই বন্ধুরা, বাড়ি থেকে বা আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করবার জন্য সবার প্রথমে এই দিন আপনারা যা করবেন, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির পর 3বার শঙ্খ অবশ্যই বাজাবেন। বন্ধুরা, আপনারা যখন রাত্রিবেলায় ঘুমোতে যাবেন তখন মাথার তলায় এই জিনিসটি রেখে ঘুমোন। দেখবেন, আপনারা লক্ষ্য করবেন আপনাদের জীবনে কি অলৌকিক ঘটনা ঘটবে। এই ক্রিয়াটি করবার জন্য সবার প্রথমে যেটি নিতে হবে সেটি হলো একটি 1 টাকার কয়েন, একটি এলাচ ও একটি লবঙ্গ। তবে বন্ধুরা, অবশ্যই এলাচ এবং লবঙ্গটি যেন নিখুঁত হয়, কোনো ভাঙা যেন না হয়, তাহলে কিন্তু আপনারা এই কাজটি থেকে কোনো ফল পাবেন না। বন্ধুরা, আপনারা চাইলে একটি 1 টাকার কয়েনের বদলে একটি লক্ষ্মী কড়ি নিতে পারেন। এরপর সন্ধেবেলায় সন্ধে দেবার পর আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপরে উলুর ধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের কাছে হাত জোর করে এই 3টি জিনিসকে মায়ের চরণে অর্পণ করবেন। অর্থাৎ একটি 1 টাকার কয়েন বা একটি কড়ি, এলাচ ও লবঙ্গ টি, এই সমস্ত সামগ্রী অর্পণ করার পর আপনারা মায়ের কাছে বসে মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করবেন। এরপর হাত জোর করে প্রণাম করে আপনাদের সকল মনস্কামনার কথা মায়ের কাছে বলুন। এরপর আপনারা এই 3টি জিনিস আপনাদের যে বাড়ির যে আয়কর্তা তার বালিশের নিচে রেখে দিন। এই কথা যেন কেউ জানতে না পারে। তবে বন্ধুরা, এই বালিশটি অন্য কেউ ব্যবহার যেন না করে, তাহলে কিন্তু কাজটি থেকে আপনারা কোনো ফল পাবেন না। বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের দিনে এক মুঠো
মুঠো লবণ বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন রাত্রিবেলায়। পরের দিন পূর্ণিমা তিথি শেষ হয়ে গেলে ধীরে ধীরে আপনাদের অর্থ আসার পথ খুলে যাবে। বন্ধুরা, স্বয়ং মা লক্ষ্মী বলেছেন, যদি কোনো ভক্তের অর্থের দরকার থাকে তাহলে রাতে ঘুমানোর আগে সামান্য এই লবণ বাড়ির এই স্থানে ছড়িয়ে দেবেন, তাহলে পরের দিন থেকেই তার অর্থ কষ্ট মিটবে। হঠাৎ যদি আপনাদের টাকার খুব প্রয়োজন হয়ে থাকে, সে বহু চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ ইনকাম করতে না পারেন, অর্থের জন্য যে সকল সমস্যা আমাদের হয়ে থাকে, যদি সেই সমস্ত সমস্যা আপনাদের ঘিরে ধরে, এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করেই টাকার প্রয়োজন হয়, তাহলে এই উপায়টি বা ক্রিয়াটি অবশ্যই করবেন, শুভ ফল অবশ্যই পাবেন। বন্ধুরা, আপনারা এই কাজটি বা উপায়টি করবার সময় মনে বিশ্বাস ও ভক্তি শ্রদ্ধা নিয়ে করবেন, কারণ কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু। আপনারা ব্যবসা চলছে না বা আপনার অর্থ কোনোভাবেই আসছে না, কর্মক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন না, সমস্ত ধরনের বিপদ কেটে যাবে, আসবে প্রচুর অর্থ মা লক্ষ্মীর আশীর্বাদে। আপনারা আপনাদের জীবনকে ধন ধান্যে সুখ শান্তিতে পূর্ণ করতে চান, তাহলে এই উপায়টি অবশ্যই করে দেখবেন। এই উপায়টি আপনাদের অনেক শুভ ফল প্রদান করবে। অনেক সময় মানুষের খারাপ নজর আমাদের ক্ষতি হয়ে থাকে, এই খারাপ নজরের জন্য আমাদের হওয়া কাজ হয় না, ব্যবসায় মন্দা দেখা দেয়। এই সমস্ত খারাপ নজরের জন্য দেখবেন বন্ধুরা, বড় গাছের ছায়ায় ছোট চারা গাছ বড় হতে পারে না, ঠিক তেমনি কোনো মানুষের হায় হুতাশে কোনো মানুষ বড় হতে পারে না। এই সমস্ত কারণ বাবার বাড়ি বা ঘর যখন তৈরি করা হয়, তখন দেখা হয় যে ওই বাড়ি বা জমির বাস্তু ঠিক আছে কিনা। এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এই উপায়টি করতে হবে। এই উপায়টি করতে হবে লবণ বা নুন দিয়ে, এই পবিত্র দোল পূর্ণিমার তিথিতে এবং চন্দ্রগ্রহণের দিন। তারপর দেখবেন চমৎকার। বন্ধুরা, আপনারা সকলেই জানেন লবণের গুরুত্ব অপরিসীম, সেটি শুধু রান্নায় সীমাবদ্ধ না, বাস্তুশাস্ত্র বলুন বা তন্ত্রশাস্ত্র বলুন, এই লবণ দিয়ে জীবনের অনেক সমস্যাকে নিশ্চিতভাবে সমাধান করা যায়। আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয়, কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তিশালী, বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য, অর্থাৎ অপশক্তি, নেগেটিভ শক্তিকে, অশুভ শক্তিকে দূর করবার জন্য এই লবণ বা নুনকে ব্যবহার করা হয়। লবণের ব্যবহারে অশুভ শক্তিগুলির বিনাশ ঘটে। আপনার বাড়িতে যদি বাস্তু দোষ থাকে, তাহলে যেখানে বাথরুম আছে সেই স্থানে একটি কাচের বাটিতে করে একটুখানি লবণ বা নুন রাখবেন এবং সেই লবণটি কিছুদিন রাখার পর আপনারা আপনাদের বেসিনে ফেলে জল চালিয়ে দেবেন, যাতে লবণগুলি ধুয়ে যায়। আবার পুনরায় ওই কাচের বাটিতে লবণ রাখবেন। বন্ধুরা, বাথরুমে যদি লবণ রাখা হয়, তাহলে অনেকখানি বাস্তু দোষ দূর হয়ে যায়। যে সকল ব্যক্তিরা ভেবে উঠতে পারে না আমি কি করব আর কি করব, অর্থাৎ সকল ব্যক্তির মন চঞ্চল হয়ে থাকে, সর্বদাই কোথায় যাবে, কি করবে, বিভিন্ন ধরনের চিন্তা মাথায় আসে। এর ফলে সেই ব্যক্তির মন এতটাই খারাপ হয়ে যায়, কোনো কাজেই তার মন বসে না। সেই ক্ষেত্রে এই ব্যক্তি যদি প্রতিদিন স্নান করবার সময় স্নানের জলে 1 চামচ লবণ মিশিয়ে স্নান করেন, তাহলে সেই ব্যক্তির জীবনে থাকা অশুভ শক্তির প্রভাব কেটে গিয়ে শুভ শক্তির প্রকাশ ঘটবে এবং শুভ ফল লাভ করবে। বন্ধুরা, এছাড়া যে কোনো সুখ শান্তি পেতে চান, বাড়ি থেকে বাস্তু দোষ দূর করতে চান, তাহলে প্রতিদিন বাড়িতে ঘর মোছার জলে 1 চামচ লবণ মিশিয়ে ঘর মুছুন। তাহলে আপনাদের ঘরে থাকা নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি আসবে, অর্থাৎ শুভ শক্তির বিকাশ ঘটবে। তাহলে যে কোনো দিন রাত্রে আপনার বাড়ি থেকে সুখ শান্তি আনতে চান, তাহলে যে কোনো দিন রাত্রে ঘুমোতে যাবার আগে কাচের গ্লাসে 1 গ্লাস জল নেবেন এবং তার মধ্যে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ
ফেলে দেবেন এবং সেই জলটি আপনারা যেখানে ঘুমাবেন আপনাদের মাথার বরাবর সেই গ্লাসটিকে রেখে দেবেন। তবে এমন জায়গায় রাখবেন না যাতে ঘুমের ঘোরে আপনাদের হাত লেগে সেই জলটি পড়ে যায়। এমনভাবে রাখবেন যাতে গ্লাস এবং গ্লাসের জল অক্ষত অবস্থায় থাকে। এবার আপনারা ঘুমিয়ে পড়বেন। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং আপনাদের পরিবারের যে কোনো ব্যক্তি প্রথম উঠবে সেই ব্যক্তি আপনাদের বাড়ির সদর দরজায় এই গ্লাসের জলটি ঢেলে দেবেন। অর্থাৎ এই গ্লাসের জল দিয়ে চৌকাঠটি, সদর দরজার চৌকাঠটি ধুয়ে দিতে হবে। এর ফলে বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে এবং বাড়িতে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং বাড়িতে আসবে শুভ শক্তির বিকাশ ঘটবে এবং নেগেটিভ এনার্জি বাড়ি থেকে চলে যাবে। আপনাদের সৌভাগ্যের দরজা খুলে যাবে। এই পবিত্র দোল পূর্ণিমার দিন এই কাজটি বা ক্রিয়াগুলি অবশ্যই করুন। এতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অতি প্রসন্ন হবেন এবং আপনাদের ওপর আশীর্বাদ প্রদান করবে। এর ফলে আপনাদের সংসারে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আপনাদের পরিবারে খুশিতে ভরে উঠবে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী কমেন্টসে অবশ্যই লিখে যাবেন।